বেশিরভাগের গতিতে সরকারি সমর্থন পুলিশ কই হুঁশিয়ার সরকারি সমর্থন পুলিশ কই হুঁশিয়ার সরকারি সমর্থন পুলিশ কই হুঁশিয়ার। তাদেরকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে আসতে হয়। তারা তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে এই কথা বলে টাকা ধার আনেন যে এইবার আমাদেরকে 2000 টাকা দেন, এইবার সরকার আমাদের দাবি মেনে নিবে, এরপরে আমরা বেতন পাবো। কিন্তু সেই বেতন আর তাদের কোনোদিন হয় না। টাকায় আসার মতো 2000 টাকা ভাড়াও তাদের কোনো আত্মীয় স্বজন আর তাদেরকে ধার দিতে চায় না। আমরা বলছি আপনারা ইবতিদায়ী শিক্ষক মানে কি? শিক্ষক বললে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই শিক্ষক? যারা মাদ্রাসার শিক্ষক, যারা আজকে প্রাথমিক শিক্ষক, তাদেরকে আপনার শিক্ষক মনে হয় না? আমাদের সামনে এখন যে মা কথা বলবেন তারা আমার মায়ের বয়সী, বরগুনা থেকে এসেছেন, তিনি সংক্ষেপে তার কষ্টের কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম ভাই ব্যক্তি, আমি বরগুনা থেকে আসছি। আজকের 8 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আমরা ধর্মঘট চালিয়ে যাচ্ছি, কিন্তু আজকের আমরা সকলেই আসছি শান্তিপূর্ণভাবে সামনে যাতে আমরা নিজের অধিকার নিজে ফিরে পাইতে পারি। কিন্তু আমাদের সেই অধিকার ফিরে দেওয়ার কথা আমার এই কাঁধে 3টা লাঠি দিয়ে বাড়িতেছে আমার এক বোন উপরেই পড়ছে, উনারে উড়াইতে চাই। আমি পুলিশের পাও ধরছি, তো ভাই আপনার পাও ধরছি, আপনি আমাকে পিটান দিয়েন না। তারপর আমার 3টা পিটান দিতে, কিন্তু আপনাদের মতো এই যখন রাষ্ট্রী হয়েছে তখন আমার মেয়ে আমার ছেলে বরগুনা সরকারি কলেজে পড়ে, কলেজে পড়ে, তারা আপনাদের মতো সন্তান তারা ওখানেই করছে। আপনারা জানেন যে ওনার মতো বয়স্ক একজন মানুষ, তাকেও পুলিশকে পিটানি দিতে হবে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে চাই, বাংলাদেশের পুলিশ কবে মানুষ হবে আমরা জানতে চাই। জলকামান দিয়ে পানি মারলেই সবাই চলে যায়, এরপরও তার মায়ের বয়সী মানুষের গায়ে আঘাত করতে হয়। এই পুলিশকে মানুষ না করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়া সম্ভব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনি আল্লাহর রাস্তে পদত্যাগ করেন। আপনার এখন ডায়াপার চেঞ্জ করার সময়, আপনি পুলিশ চেঞ্জ করবেন কোন সময় আল্লাহর রাস্তে বলেন। 70+ 80 বছরের উপদেষ্টা, আপনারা প্লিজ, আপনাদেরকে ছোট করছে না, ডায়াবেটিসের ওষুধ দেখাইয়া খাইয়া আপনারা সব কিছু ভুলে যাইতেছেন। সচিবালয়ে গিয়ে বলতেছেন আজকে না আমাদের মিটিং ছিল, আল্লাহর রাস্তে মুক্তি দেন, নতুন বাংলাদেশ করেন। ভাইয়েরা আমার, আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করার পর আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেছে। আমি এইমাত্র একটা ইনবক্স আপনাদেরকে 2 মিনিটে পড়ে শোনাতে চাই। তার বাবা এই প্রাথমিক স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার একজন শিক্ষক ছিল। মানে কতটা জীবন হলে একটা মানুষ একজনকে এই মেসেজ করতে পারে, আপনাদেরকে আমি কিছু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বু আলিম মাদ্রাসা দাখিল পর্যায়ের একজন শিক্ষক। আব্বুর এই 36 বছর শিক্ষকতা করছেন এবং তিনি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি আজীবন আশা রেখেছেন তিনি এমপিওভুক্ত হবেন। এই কারণে তিনি হাজার হাজার টাকা ঋণ করে অনুষ্ঠানে এসেছেন এবং গত বছর তিনি সেই ঋণ রেখে মারা গেছেন। আমি জানি না সেই ঋণ কিভাবে পরিশোধ করব। আপনারা যদি পারেন আমার বাবার মতো অন্যরা মৃত্যুবরণ করার আগে পারলে তাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করে দেন। লজ্জা। আমার পাশাপাশি আমার ভাই এই মেসেজটা দেখছিল, এক ভাই, সে চোখে পানি রাখতে পারে নাই। আপনাদের হাতে পায়ে ধরে বলি, অনেকে প্রশ্ন করছেন রাজস্ব আসবে কোত্থেকে? হাজার হাজার অকাজ করার জন্য রাজস্বের অনুমতি তো পাবলিকের কাছ থেকে নেন না। এনসিটিভিতে ফ্যাসিবাদের বয়ান দিয়ে যে বই নির্মাণ করেছেন, সেই বই ছাপাতে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই অনুমতি তো আমাদের কাছ থেকে নেন নাই। যারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, রাষ্ট্রের মালিক, সেই শিক্ষকদেরকে যখন রাজস্ব থেকে সামান্য ভাতা দেওয়ার দাবি তোলা হয়, তখন বলা হয় টাকা নাই। টাকা কি আপনার বাপের? রাষ্ট্রের টাকা রাষ্ট্রের মালিককে
দিবেন, আপনি সেই কথা জিজ্ঞাসা করবো আজকে। আমার একজন শিক্ষকের সংক্ষিপ্ত কথা শুনবো, এরপরে মিছিল নিয়ে আমরা শাহবাগ হুজুরের যাত্রা করবো। উনি পারবেন আপনার নাম বলে নিন। আসসালামু আলাইকুম। আজকে আসলে এই বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের এই ইনকিলাব মঞ্চ আমাদের 40 বছরের দুঃখ দুর্দশার পাশে তারা যে তাদের বিবেক থেকে দাঁড়িয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই সাথে বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা ভয় পায় না। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা ডাক্তারের পক্ষে দাঁড়িয়েছে, শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আগামীকাল যদি আমার হিন্দু ভাইদের উপর আক্রমণ হয়, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। নতুন বাংলাদেশের ত্যাগের ন্যারেটিভের সিরিয়াই আপনারা সিরিয়াই এর মানে বুঝে নেবেন। ভাইয়েরা আমার, আমাদের ভাইয়েরা তাদের দুঃখ কথা বলবে, আমরা আজকে কিছু বলবো না। সর্বশেষে আমাদের দাবি জানাবো, সংগ্রামী ভাই ও বন্ধুরা, দীর্ঘ বছরের পর বছর যেই ভাই বোনেরা এমন অবহেলিত জীবন যাপন করছে, অনেকের সংসার পর্যন্ত ভেঙে গেছে, আপনারা জানেন। তারা তাদের মর্মবেদনা বলবে, এরপরে মশাল মিছিল নিয়ে আমরা শাহবাগ অভিমুখে তাদের সমাবেশে একাত্মতা ঘোষণা করবো। সাথে থাকবেন। আমাদের এখন সংক্ষিপ্ত কথা বলবেন, এরপরে আরো ভাইয়েরা বলবেন প্লিজ। আমাদের দুঃখ 40 বছরের দুঃখ বেদনার কথা বলবো। প্রাইমারি শিক্ষার নাই, আমরা স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা একই কারিকুলামে পাঠদান করে যাচ্ছি, অথচ বিনা বেতনে 40 বছর ধরে বারবার আমাদেরকে প্রেস কালামে আসতে হয়। বারবার ফ্যাসিস্ট সরকার হাসিনা আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে, পুলিশ দিয়ে, পিটিয়ে গরম পানিতে উঠিয়ে দিয়েছে। আজও সেই একই ঘটনা ঘটিয়েছে আমার সাথে। আমার পুলিশ প্রশাসনিক বাহিনীর সাথে বলেছিলাম, তোমরা আমার সন্তানের সমতুল্য। আমি সেই 34-এ গণ-উত্থানে 36 দিন তোমাদের সাথে আন্দোলন অংশগ্রহণকারী একজন মা। আমার ছেলে মেয়ে এই ঢাকা বত্রিশা কলেজ আমার মেয়ে পড়ে, লালবাগ কলেজ থেকে আমার ছেলে মিছিল নিয়ে বের হয়, ইস্টকনপটে ঢাকা মেডিকেলে ভর্তি থাকে। আমি সেই একজন মা। আমি আজও স্বতন্ত্র মাদ্রাসা হিসেবে আমার দাবি একটাই, আমার স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ যাতে সফল হয়। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। এ পর্যন্ত যত দাবি আদায় হয়েছে, আমার সাংবাদিক ভাইদের সংবাদ দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সফল হয়েছে। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই যৌক্তিক দাবিতে এই মাধ্যমে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। ইবতেদায়ীর স্বীকৃতি, ইবতেদায়ীর জাতীয়করণ করতে হবে। ইবতেদায়ীর জাতীয়করণ করতে হবে। শিক্ষকের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। শিক্ষকের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার তাবেদার। পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার তাবেদার। পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার তাবেদার। পুলিশ লীগ স্বৈরাচার, বেশিবাদের পুলিশগিরি এই দেশে চলবে না, নতুন দেশে চলবে না। বেশিবাদের পুলিশগিরি, বেশিবাদের পুলিশগিরি নতুন দেশে চলবে না। নতুন জালো রে জালো, আগুন জ্বালো, বেশিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে, পুলিশ লীগের গদিতে ইবতেদায়ীর স্বীকৃতি দেশ গঠন করবে। এই পুলিশের উক্তি টেনে খুলে ফেলা হবে। পুলিশ কিভাবে এখন লাঠিচার্জ করে, জল কামান
ব্যবহার করে। আমরা গত সপ্তাহেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্মম হামলা করেছে। আমরা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এভাবে বাংলাদেশের কোন ছাত্র জনতার উপরে আর হামলা করবার মতো দুঃসাহস করবেন না, করবেন না, করবেন না। আপনাদের গায়ে 2000 শহীদের রক্ত লেগে আছে, 30,000 আহত ভাই বোনের রক্তে আপনাদের পোশাক লাল হয়ে আছে। বন্ধুগণ, এখন আমাদের ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রৌনক জাহান। আপনারা জানেন আজকে পুলিশ লীগ এবং এই পুলিশ বাহিনীরা ফ্যাসিবাদের আমলের মতো আজকে এই নতুন বাংলাদেশে আচরণ করে জনক ঘটনা ঘটিয়েছে, এর জবাবদিহি তাদের করতে হবে। আমরা মনে করি পুলিশ বাহিনীর এই আস্পর্ধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টার নিরবতা দায়ী। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার জন্য সমানভাবে দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় জবাবদিহি করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে আমাদের এই শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আমাদের শিক্ষকদের জাতীয়করণ করতে হবে, আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে আর কখনোই যেন হাসিনার আমলের মতো পুলিশ বাহিনী আচরণ করার আস্পর্ধা না দেখায়। বাংলাদেশে আপনাদের অবদান আমরা স্বীকার করছি। এই যে মানুষগুলো হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতি মাসে আসে, প্রতি বছর আসে, কোনোদিন মিডিয়া কভারেজ দিয়ে তাদের আন্দোলন রাষ্ট্রের কাছে পৌঁছানো হয় না। মিডিয়ার ভাইদেরকে সংগ্রামী সালাম, আপনারা আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন। ওই ট্যাগিং এর রাজনীতি ভেঙে মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে তাদেরকে আপনাদের শিক্ষক বলতে ভালো লাগে না। এই ট্যাগিং ভেঙে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাইরা। আপনাদের তথ্য যদি একটা 2013 সালে 26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন, রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। কথা ছিল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাগুলোকেও তারই সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। দ্বিতীয়ত আপনাদেরকে জানতে চাই, সারা বাংলাদেশে এখন মাত্র 1300 স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা আছে, যাদের প্রধানেরা মাসে 3500 টাকা ভাতা পান। অন্যান্য শিক্ষকেরা 3200 টাকা ভাতা পান। তার থেকেও লজ্জা, এই ভাতা প্রতি 3-4 বছর পর একবার তারা পান। আপনারা আরো জেনে আহত হবেন, এই 1300 মাদ্রাসার বাইরে আরো কমপক্ষে 8000 স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা আছে, তারা রাষ্ট্রের কাছ থেকে 1 পয়সাও ভাতা পায় না। তারা শুধু রাষ্ট্রের কাছ থেকে একটা সরকারি বই পায়, এছাড়া একটা চকলেটও তারা কোনোদিন পায় না। রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই মানুষগুলো কি রাষ্ট্রকে ট্যাক্স দেয় না? এই দেয়, বলেন কিনা দেয়? তাহলে তাদের দাবি মানতে হবে কিনা? চলো রে চলো, শিক্ষকের উপর হামলা কেন? পুলিশ লীগ শিক্ষকের উপর হামলা কেন? সারা বাংলাদেশে আপনারা জানেন 65,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু একটিও সরকারি ইবতিদায়ী মাদ্রাসা নয়। আজকে আমাদের শিক্ষকরা সম্পূর্ণ একটি যৌক্তিক দাবিতে সমাবেশে এসেছিলেন, কিন্তু খুনি হাসিনার বেদত্তা